হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে ডাব্লিউবিপিএসসি 4 SI ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের জন্য ম্যাথের 44 নাম্বার যে ক্লাস, সেই ক্লাসটা করব। এখানেও টোটাল 10টা কোশ্চেন আমরা করব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে, একটি ভোটে দুই প্রার্থীর মধ্যে এক প্রার্থী 41% ভোট পেয়ে 2412টি ভোটে পরাজিত হলে মোট ভোটার কত ছিল? তো একজন প্রার্থী পেয়েছে কত? 41%। তার মানে অন্যজন কত পেয়েছে? 100 - 41। 100 - 41 করলে কত হবে? 59%। তাহলে একজন পেল 41 আর একজন পেল 59। তার মানে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 8, আর এখানে থাকলে 1, 18%। তার মানে এই 18% ভোটের জন্য এই এত ব্যবধানে হেরেছে 2412 ভোটে। তাহলে 18-র ভ্যালুই হচ্ছে 2412। তাহলে বলছে মোট ভোটার কত? মোট ভোটার কত ধরেছি আমরা? 100। মোট ভোটার 100। 100-র মধ্যে 41% ভোট পেয়েছে একজন, আরেকজন পেয়েছে 59%। তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 18%। তাহলে 18-র ভ্যালু হচ্ছে 2412। তাহলে একের ভ্যালু কত? 2412/18। তাহলে 100-এর ভ্যালু আমাদের বের করতে হবে, যেহেতু হচ্ছে টোটাল ভোটার বের করতে বলেছে। তো 100 দিয়ে এটাকে কাটলে কত হয়? 18 দিয়ে এটাকে কাটার চেষ্টা করে। 18কে 18, 61। তাহলে 3 18 54, 3 18 54 করলে 72, 4 18 72, মানে 134 ইন্টু 100, মানে 13,400। মোট ভোটার 13,400। অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে কি, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 এর পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? মানে 63-র পরিবর্তে আমরা 83 লিখেছি। তার মানে আমরা কত বেশি লিখেছি? 83 থেকে এটা 20 বেশি লিখেছি। তো এই 20 বেশি লেখার জন্যই সবার হাফ, গড় হাফ বৃদ্ধি পায়। তাহলে সবার যদি হাফ হাফ করে বৃদ্ধি পায়, তাহলে 20 বছর আর কি নম্বর, 20 নম্বরের জন্য 20 নম্বর সবার হাফ হাফ করে বাড়ে। মানে এরও হাফ, যদি যতজন আছে সবার হাফ হাফ করে বাড়ে। তো মোট ছাত্র কতজন ছিল, যার ফলে সবার হাফ হাফ করে বাড়ে, বেড়ে মোট টোটাল 20 বেড়েছে। সবার মিলে 20 বেড়েছে, আর সবার প্রত্যেকের হাফ হাফ করে বেড়েছে। তাহলে মোট কতজন ছিল? 20 ইন্টু 2 হবে, মানে 40 জন। 40 জনের যদি প্রত্যেকের হাফ করে বাড়ে, তার মানে 20 বাড়বে। তো এটাই বলেছে। আমাদের ক্লাসে কতজন ছাত্র ছিল? 40 জন। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। 3 নম্বর কোশ্চেন, এখানে বলেছে কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? তো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা। তাহলে এক অংশের মূল্য কত হবে? বা তারপরে বের করবো আমরা হচ্ছে এক অংশ মানে হচ্ছে মানে পুরোটা, যেহেতু 0.36 অংশের, তাহলে 0.36 অংশের মূল্য দেওয়া রয়েছে 14,400। তার মানে টোটালটা কত? এক অংশ। এক অংশের মূল্য কত হবে? 14,400 ডিভাইডেড বাই 0.36। তো এটার জন্য আমরা 100 এখানে দিতে পারি, দশমিক উঠিয়ে দিলাম। এবার 36 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 36 দিয়ে 4 হবে, তার মানে 400। 400 তার মানে কত হবে? 400 ইন্টু 100, 40,000। 40,000 আমাদের অ্যান্সার। অপশন নম্বর এ হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1000 এবং 2000-এর মাঝে এবং সংখ্যাটি যখন 30, 36 এবং 80 দিয়ে ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তো এই ধরনের অঙ্ক কী করি? যত দিয়ে ভাগ করি সেটার আগে এলসিএম বের করি। তো 30, 36 আর 80-র এলসিএম বের করি। তো 3 দিয়ে করলে কত হবে? 3 দিয়ে করলে 10, 3 বারং 36, এখানে 80 হবে। এরপর যদি আমরা 2 দিয়ে করি, এখানে 5, এখানে 6, এখানে 40 হবে। তো আবার যদি আমরা 5 দিয়ে করি, এখানে 1, এখানে 6, এখানে 8 হবে। আবার যদি 2 দিয়ে করি, এখানে 1, এখানে 3, এখানে 4 হয়। তাহলে এলসিএম কত হচ্ছে? 3 দুগুণি 6, 5 6 30, 30 দুগুণি 60,
এইদিকে 3 4 12, মানে 6 12 72, 720। তার মানে সংখ্যাটি হচ্ছে এই 720 সংখ্যাটি 30 36 80 দিয়ে ভাগ যাবে, এটা কিন্তু ভাগ যাবে। এবার সংখ্যাটি কি বলেছে যে 1000 এবং 2000-এর মাঝে অবস্থিত। তার মানে 720-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তার মানে কত হয় 1440। তার মানে এই 1440 সংখ্যাটি 30 36 80 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমাদের বের করতে বলেছে সংখ্যাটি এমন হবে যাতে এগুলো দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট থাকে। তার মানে সংখ্যাটা আমরা কী লিখতে পারি, 1440-এর সাথে যদি আমরা 11 যোগ করি, তার মানে কত হবে 1451। তাহলে দেখব এই 1451-কে প্রত্যেক 30 দিয়ে ভাগ করলেও 11 অবশিষ্ট, 36 দিয়ে ভাগ করলেও 11 অবশিষ্ট থাকবে, 80 দিয়ে ভাগ করলেও 11 অবশিষ্ট থাকবে। কারণ 1440 অবধি ভাগ যাবে, 1440-কে এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে। কিন্তু যখন আমরা 11 অ্যাড করব তখন 1451 যে হলো, তখন প্রত্যেক ক্ষেত্রে 11 অবশ্যই থাকবে, মানে যেটা অবশ্যই থাকবে সেটা যোগ করে দিব। 1451 অপশন নম্বর এ আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন দোকানদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করেন। যদি জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তারপরে কি জিনিসটাকে 112 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো, 5% লাভ হতো। তো এই যে লাভ আর লোকসান পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা যোগ করবো। 20 আর 5-এ কত হয় 25%। তাহলে এই 25%-এর ভ্যালুই হচ্ছে 112, মানে যেটা দামে বেশি দামে বিক্রি করতাম। তাহলে 25%-এর ভ্যালু যদি 100 হয়, তাহলে আমাদের কি জিনিসটির ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্য সবসময় 100% হবে। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 25-কে 4 দিয়ে গুণ করেছি, তার মানে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 4 11 44, 448 টাকা। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। এটা একদম শর্টকাট হচ্ছে কি, যেটা ক্ষতি আর যেটা লাভ পার্সেন্টেজ থাকবে সেটাকে আমরা যোগ করব সবসময়। নেক্সট কোশ্চেন 6 নম্বর বলেছে একটি ধনরাশি 3 বছরে সরল সুদে দ্বিগুণ হয়, ওই একই ধনরাশি কত বছরে 52 গুণ হবে? মানে ধনরাশি যদি প্রথমে ধরি 1 টাকা যদি ধনরাশি ছিল, 3 বছর পরে সেটা কত হয়, 3 বছর পরে দ্বিগুণ হয়, মানে 2 টাকা হয়। তার মানে 1 টাকাটা 2 টাকা হয় কত বছরে, 3 বছরে। তার মানে এখানে সুদ কত, ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা। আবার ওই একই ধনরাশি বলেছে কত বছরে 52 গুণ হবে, ধনরাশি 1, সেটা কত হবে 52 গুণ হবে, তার মানে 52 হবে। এখানে ইন্টারেস্ট কত, এখানে ইন্টারেস্ট হচ্ছে 51 টাকা, কারণ 1 টাকা থেকে সুদে মূল্যে কত হবে 52 টাকা, তার মানে ইন্টারেস্ট কত হবে 51 টাকা। তাহলে যখন ইন্টারেস্ট 1 টাকা হয় তখন সময় লাগে 3 বছর। তাহলে এখন ইন্টারেস্ট হচ্ছে, যখন ইন্টারেস্ট 1 টাকা তখন সময় লাগে 3 বছর, যখন ইন্টারেস্ট 51 টাকা তখন সময় হবে কত, 3 × 51 বছর। তাই 3 × 51 করলে কত হয়, 3 × 3 3 × 5 = 15, তার মানে 153 বছর। 153 বছর, অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন বলেছে 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 20 সেকেন্ডে। ওই ট্রেনটি কত সেকেন্ডে 65 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে? তাই ট্রেনটি যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 75, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 125, তার মানে মোট কত 200 মিটার। তাহলে 200 মিটার যায় 20 সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে কত যাবে 200/20, 200/20 করলে কত 10। তার মানে ট্রেনের স্পিড কত, স্পিড অফ ট্রেন হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। এইবার ট্রেনটি বলেছে কত সেকেন্ডে 65 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। যখন 65 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য যাবে, তার মানে 75 মিটার যাবে, প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য যাবে। তাই 75 + 65 কত হয় 140। তার মানে এই 140 মিটার যাবে ট্রেনটি কত সেকেন্ডে সেটাই বের করতে বলেছে। তাহলে ট্রেনটি যায় 10 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 140 মিটার যাবে কত সেকেন্ডে 140/10, মানে 14 সেকেন্ডে। তাহলে আমাদের অ্যান্সার অপশন নম্বর এ। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলেছে কিছু সংখ্যক লোক একটি কাজ 50 দিনে করে, যদি আরও 3 জন লোক বেশি নিযুক্ত হন তবে কাজটি শেষ করতে 5 দিন কম লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? আমরা কি জানি M1 D1 ওই যে অঙ্কটা আছে,
T1 W2 ইজ ইকুয়াল টু M2 D2 T2 W1, সেটা করব। প্রথমে কিছু সংখ্যক লোক ছিল, ধরলাম এক্স, সেটা 50 দিনে করে। যদি আরও 3জন লোক বেশি নিযুক্ত হন, তার মানে পরের লোক কত, x+3, তাহলে টাইম কত লাগে, 5 দিন কম লাগে। আগে 50 দিন লাগতো, এখন লাগবে 45 দিন। তার মানে এখানে 50x, এখানে 45x, তাহলে 45টাকে যদি এই পাশে আনি, তার মানে 50x মাইনাস 45x ইকুয়ালস টু 3 × 45 হবে। মানে 45 দিয়ে এটাকে গুণ করলাম, এই 3কে এক্সকে গুণ করলাম, 3কে গুণ করলাম, 45কে এক্সকে গুণ করলে 45x, 45টাকে বা পাশে নিয়ে আসলাম। তাহলে 50x থেকে 45x বাদ দিলে কত, 5x, তাহলে x এর মান কত হবে, 3 × 45 ডিভাইডেড বাই 5। তাহলে 5 দিয়ে 45 কাটলে 9, 3 নং 27। তার মানে অ্যান্সার আমাদের অপশন নম্বর ডি। প্রথমে 7-8জন লোক ছিল। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 এবং 25 মিনিটে ভর্তি হয়। দুটি নলই 5 মিনিট চালানোর পর দ্বিতীয় নলটি বন্ধ করা হলো। আরও কত মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি ভর্তি হতে? তাহলে প্রথমে একটা নল ধরলাম, এ নল 20 মিনিটে ভর্তি করে। বি নল কত মিনিটে, 25 মিনিটে ভর্তি করে। তো জলাধারটা আয়তন ধরবো, এদের এলসিএম 20 আর 25-এর এলসিএম কত হবে, 100। তো এ হচ্ছে 20 মিনিটে 100 ইউনিট ভরে, 1 মিনিটে 5 ইউনিট ভরবে। আর বি হচ্ছে 25 মিনিটে ভরে 100 একক, 1 মিনিটে ভরবে 4 একক। এবার এ আর বি 5 মিনিট চালিয়েছে, তারপর দ্বিতীয় নলটি বন্ধ করেছে। তাহলে এ আর বি যদি একসঙ্গে চালাই আমরা বা খুলে দিই, তাহলে 1 মিনিটে কতটুকু ভরবে, 5 আর 4 9 ইউনিট ভরবে। কত মিনিট চলছে, 5 মিনিট। তাহলে 5 মিনিটে কত ইউনিট ভরেছে, 45 ইউনিট। তার মানে 100 ইউনিটের মধ্যে 45 ইউনিট ভরে দিল 5 মিনিটে। তা বাকি আছে কত মিনিট, 55 ইউনিট, এত ইউনিট বাকি আছে। এবার দ্বিতীয় নলটি তখন বন্ধ করা হয়েছে, তাহলে আরও কত মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি ভর্তি হতে? তার মানে এই 55 ইউনিট এ ভরবে, কারণ বি নলটি বন্ধ করেছে। তাহলে এ নল 1 মিনিটে ভরে কত ইউনিট, 5 ইউনিট। 5 ইউনিট ভরে হচ্ছে 1 মিনিটে। তাহলে 55 ইউনিট ভরবে কত ইউনিটে, 55/5, তার মানে 11 মিনিটে। ও এখানে অপশানটা 11 হবে, এটা ডিটাই 11 করে দিই। ডি, এটা 11 মিনিটে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 10 নম্বর লাস্ট কোশ্চেন। এখানে কি বলেছে, একটি নৌকায় 15 জন আছে, তাদের প্রত্যেকের গড় ওজন 1.6 কেজি বেড়ে যায় যখন 42 কেজি ওজনের এক ব্যক্তি নৌকা থেকে নেমে যায় এবং তার পরিবর্তে নতুন একজন ওঠে। নতুন ব্যক্তির ওজন কত? নৌকায় আছে 15 জন, প্রত্যেকের গড় ওজন 1.6 কেজি বেড়ে যায় যখন 42 কেজি এক ব্যক্তির পরিবর্তে অন্য একজন ব্যক্তি আসে। সবার ওজন কত বেড়ে যায়, 1.6। তাহলে 15 জনের টোটাল কত বাড়বে, 15 × 1.6। তাহলে 15 × 1.6 করলে কত হবে, 6×15 = 90, 0 হাই থাকবে 9, 15কে 15 আর 9 24 পয়েন্ট একটা হবে। তার মানে 24 কেজি বেড়ে যাবে, 24 কেজি বেড়ে যাবে। সবার ওয়েট 24 কেজি বেড়ে যাবে, সবার মোট ওয়েট 24 কেজি বেড়ে যাবে। এইবার 42 কেজি যে ব্যক্তি 42 কেজির পরিবর্তে নতুন এক ব্যক্তি এসছে, তার মানে সেই ব্যক্তিটির ওজন 42 কেজি প্লাস 24 কেজি। কারণ এই 24 কেজি নতুন ব্যক্তিটির ওয়েট এই 42 কেজি থেকে 24 কেজি বেশি হওয়ার জন্য সবার 1.6 করে গড় ওজন বেড়েছে। তবে নতুন ব্যক্তির ওয়েট কত, 42 + 24, তার মানে 6, এখানে 6, 66 কেজি। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।